নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমি এক অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে গাঠি কচুর সবজি। আলু, গাঠি কচু আর বড়ি দিয়ে একটা সবজি করেছে, একদম পুরো নিরামিষ সবজি। এটা দারুণ লাগে খেতে, তোমরা এরকমভাবে করে খেতেই পারো। অনেকে গাঠি কচু খেতেও চায় না, ভালোও লাগে না খেতে, কিন্তু এইভাবে করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নাও আমি গাঠি কচুর সবজিটা কি করে করছি। দেখো, আমি এখানে কয়েকটা গাঠি কচু নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণে যেরকমই আছে সেরকমই দেবে, যেরকম দিতে পারো আর কি। আর আমি আলু নিয়েছি দুটো, এটা আমি কেটে নেব। কাটাটা তোমাদের আমি দেখাচ্ছি না। দেখো, আমি এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাইজটা বেশি ছোট বড় করে নিয়ে মাঝারি সাইজের করে নিয়েছি। আর দুটো আলু আমি সে একই সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি এই গাঠি কচুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এগুলো। এবার আমি এটা সেদ্ধ করে নেব। দেখো, আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে সেদ্ধ করতে দেবো। আর এদিকে আমি মশলা দেখো নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কিছু আদা, আর নিয়েছি কয়েকটা লঙ্কা। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এখানে কয়েকটা আমি বড়ি নিয়েছি, বড়ির পরিমাণটাও আমি খুব বেশি নিইনি। আর কিছু ধনেপাতা রেখেছি। এবার আমি মশলা দেখো পেস্ট করব। আমি একসাথে সবগুলোই দিয়ে দিচ্ছি, লঙ্কা, আদা, টমেটো সবগুলোই দিয়ে এখন একটু জল অ্যাড করব, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। একদম পুরো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, দারুণ লাগে খেতে এটা। দেখো, পেস্ট করে নিয়েছি আমি। আর গাঠি কচুগুলোকে যে সেদ্ধ করতে দিয়েছি সেগুলো সেদ্ধও হয়ে গেছে। এগুলো আমি জল ঝরতে দিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে কড়াইয়ে আমি দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো হালকা আছে আমি ভেজে নেব, একদম পুরো লো ফ্লেমে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তোমরা এটা নাও এখন দিতে পারো। দিয়ে এটাকে লো ফ্লেমে আমি আস্তে আস্তে এটাকে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই দেখো আমি এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার যে আমি গাঠি কচুগুলো দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, সেগুলো আমি হালকা লো ফ্লেমে একটু ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। দেখো, গাঠি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন আমি জিরে ফোড়ন দেবো, গোটা জিরে। এবার যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি আগে থেকে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম পেস্টটা। দিয়ে লো ফ্লেমে কিন্তু আমি মশলাটা আস্তে আস্তে কষাবো। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এর মধ্যে তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে যেহেতু সেটা নেই, আমি সেটা ছাড়াই করছি। এবার আস্তে আস্তে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। এটা খুবই ভালো লাগে খেতে এইভাবে করলে। এর মধ্যে আমি এখন আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে চিকেন মশলা। তোমরা না চাইলে নাও দিতে পারো, এটা পুরোটাই অপশনাল। তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এটা মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা বাড়ে। আর একটু হালকা জল দিলাম, জলটা কিন্তু অবশ্যই গরম জল হবে। দিয়ে এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো, 1 মিনিট মতো এটা কষানোর পরে যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেবো, ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো এটা আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে গাঠি কচুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই গাঠি কচুটা দিয়ে দিলাম। এই গাঠি কচুটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আমি এটা নাড়াচাড়া করবো না, জাস্ট একটু মিশিয়ে নেব। কিন্তু এটা সেদ্ধ একদম পুরো ভাজার কমপ্লিট। এখন বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। এবার আমি এখন এখানে জল অ্যাড করব। জলটা অবশ্যই হালকা গরম জল হবে। জলটা কিন্তু খুব বেশি দেব না, কেন গাঠি কচুর সবজিটা একটু গামাখা হবে। বেশি ঝোল এটা খেতে ভালো লাগবে না, এটা ভাত কিংবা রুটির সাথেও খেতে দারুণ লাগে। এবার আমি এটা ঢাকা দেব, ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটতে দেব। আর এদিকে দেখো আমি গোটা গরম মশলা নিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। দেখো আমি 1 মিনিট পরে ফিরে এসেছি। এবার যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। আর দেখো এটা আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা না দিলে বড়িগুলো সেদ্ধ হবে না। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আমি ওদিকে গরম মশলাটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রান্নাটা একদম রেডি হয়ে এসেছে। এবার যে গরম মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার আলু বড়ি দিয়ে গাঠি কচুর সবজিটা একদম পুরো রেডি হয়ে গেছে। দেখো বড়িগুলো কি সুন্দর নরম হয়েছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আমি তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। চলো। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।